এই রকম সাধারণ চেহারার লোকও এখন বিজনেস ক্লাসে বসতে শুরু করেছে। সত্যি, পৃথিবী অনেক বদলে গিয়েছে। মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যাওয়ার সেই দীর্ঘ আন্তর্জাতিক ফ্লাইটে এই বাক্যটি এত জোরে বলা হয়েছিল যে বিজনেস ক্লাসের অনেক যাত্রী চমকে গিয়ে সেদিকে তাকাতে লাগল। আওয়াজটি একটি অত্যন্ত সুন্দর কিন্তু অহংকারে ভরা মেয়ের ছিল। আনিকা খান্না ভারতের সবথেকে বড় শিল্পপতি পরিবারগুলোর মধ্যে একটির মেয়ে। অনেক মাল্টিন্যাশনাল কোম্পানির বোর্ড মেম্বার এবং আজ সে লন্ডনে একটি অনেক বড় গ্লোবাল টেকনোলজি বোর্ড মিটিংয়ে যোগ দিতে যাচ্ছিল। আনিকার নিজের ধনসম্পদ আর স্ট্যাটাস নিয়ে ভীষণ অহংকার ছিল। জামাকাপড় আর সামর্থ্য দেখে মানুষকে চেনা তার অভ্যেস ছিল। সে মাত্র নিজের সিটে বসেছিল যে তার নজর সামনে বসে থাকা এক যুবকের ওপর পড়ল, আর তার মুখে তৎক্ষণাৎ ঘৃণা এবং অবজ্ঞা ফুটে উঠল। সেই যুবকটি অত্যন্ত সাধারণ পোশাকে ছিল। সাদা সাধারণ শার্ট, সাধারণ জুতো, কোনো ব্র্যান্ডের ছাপ না থাকা ব্যাগ, আর মুখে এক শান্ত স্থির হাসি। সেই যুবকের নাম ছিল দেবাংশ আগারওয়াল। তার সাথে আরও দুজন লোক ফ্লাইটে ছিল, যারা একটু দূরে বসেছিল। দেখতে তারা সাধারণ যাত্রী মনে হচ্ছিল, কিন্তু তাদের নজর প্রতি মুহূর্তে দেবাংশের ওপর টিকেছিল। তারা আসলে তার সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু এই সত্য সম্পর্কে সেখানে কেউ অবগত ছিল না। আনিকা দেবাংশকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, আর তৎক্ষণাৎ নাক সিটকে ফেলল। তারপর সে জোরে বলল, এয়ার হোস্টেস, এদিকে আসুন। এয়ার হোস্টেস হাসি মুখে আসলো। ইয়েস ম্যাম, হাউ মে আই হেল্প ইউ? আনিকা আঙুল দিয়ে দেবাংশের দিকে ইশারা করল। আগে এটা বলুন, আপনারা কি টিকিট চেকও করেন নাকি করেন না? এয়ার হোস্টেস কিছুটা অবাক হল। ম্যাম, আপনার মানে? আনিকা ব্যঙ্গ করে বলল, আমার মানে পরিষ্কার, এই লোকটা এখানে কি করছে? পুরো বিজনেস ক্লাস এখন তাদের দিকে তাকাতে লাগল। আনিকা অবজ্ঞা ভরা হাসির সাথে বলল, একবার ওর জামাকাপড় দেখুন, জুতো দেখুন, আর ও বিজনেস ক্লাসে বসে আছে। পাশে বসা কিছু যাত্রী হেসে মাথা নাড়ল। আনিকা বলল, আমার পুরো বিশ্বাস ওর টিকিট ইকোনমি ক্লাসের হবে। এয়ার হোস্টেস দেবাংশের দিকে তাকালো। তার চোখেও এখন হালকা সন্দেহ আসলো। স্যার, আমি কি আপনার বোর্ডিং পাস দেখতে পারি? দেবাংশ কোনো রাগ না করে টিকিট বের করে দিয়ে দিল। এয়ার হোস্টেস টিকিট দেখল, তারপর আরও একবার দেখল, তারপর সিস্টেমে চেক করল। কিন্তু তার মুখে সম্মানের বদলে হালকা সন্দেহ ছিল। আপনার টিকিট তো ঠিকই মনে হচ্ছে। আনিকা সাথে সাথে বলে উঠল, মনে হচ্ছে মানে? এখনও কি সন্দেহ আছে? কিছু লোক হেসে ফেলল। এয়ার হোস্টেস আবারও সিস্টেম চেক করল এবং বলল, সিট নম্বর ঠিক আছে। আনিকার চোখ কুঁচকে গেল। সিরিয়াসলি? সে দেবাংশের দিকে ফিরল। মিস্টার, সত্যি সত্যি বলুন তো, আপনাকে কি কেউ ফ্রি আপগ্রেড করিয়ে দিয়েছে? কোনো উত্তর নেই। আনিকা প্রায় তার হাত থেকে টিকিট কেড়ে নিয়ে বলল, দিন তো, আমিও দেখি। সে টিকিট দেখল, তারপর মুখ বাঁকিয়ে বলল, ও, সিট তো সত্যি এটাই। তারপর সে নিচু স্বরে কিন্তু অত্যন্ত অপমানজনকভাবে বলল, মনে হচ্ছে কোনো ধনী বন্ধু দড়া করে বিজনেস ক্লাসে পাঠিয়ে দিয়েছে। পাশে বসা কিছু লোক হেসে ফেলল। এয়ার হোস্টেসও হালকা হাসি লুকাতে পারল না। আনিকা আবারও বলল, মিস্টার, এখানে বিজনেস ক্লাসে বসারও কিছু স্ট্যান্ডার্ড থাকে। তারপর সে খোঁচা মেরে বলল, নাকি আপনি প্রথমবার প্লেনে বসেছেন? অনেকে হেসে দিল। দেবাংশ তখনও শান্ত ছিল। আনিকা জিজ্ঞেস করল, কি করো? দেবাংশ ধীর স্বরে বলল, সফটওয়্যার আর এআই এর সাথে যুক্ত কাজ করি। আনিকা জোরে হেসে উঠল, ও, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার? তবে কি কোনো কোম্পানিতে কম্পিউটার সারানোর টেকনিশিয়ান? পাশে বসা এক লোক বলল, দেখে তো তাই মনে হচ্ছে। আনিকা বলল, আজকাল তো যে কেউ নিজেকে টেক প্রফেশনাল বলে দেয়। এয়ার হোস্টেসও শীতল গলায় বলল, স্যার, পরেরবার যদি বিজনেস ক্লাসে সফর করেন তবে একটু প্রেজেন্টেবল হয়ে আসবেন। এটা শুনে অনেক লোক হেসে ফেলল। পেছনে বসা দেবাংশের দুই বডিগার্ড এইসব দেখছিল। তাদের মুখে রাগ পরিষ্কার দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন উঠে দাঁড়াতেই যাচ্ছিল যে তখনই দেবাংশ হালকা চোখে ইশারা করল, শান্ত থাকো। দুজনেই সাথে সাথে বসে পড়ল। ফ্লাইট উড়ান শুরু করেছিল, প্রায় 10 ঘন্টার লম্বা সফর। কিন্তু পুরো সফরে আনিকার অহংকার আর অপমান শেষ হল না। কখনো সে তার বন্ধুদের ফোনে বলতো, ইয়ার, আমার পাশে কোনো সাধারণ টাইপ লোক বসে আছে। কখনো হাসতে হাসতে বলতো, আজকাল তো লোক ভিক্ষা করেও বিজনেস ক্লাসে বসে যায়। দেবাংশ পুরো সময় জানলা দিয়ে বাইরে মেঘ দেখছিল। তার মুখে রাগ ছিল না, শুধু একটা গভীর শান্তি ছিল, যেন সে সবার পরীক্ষা নিচ্ছিল। অনেক ঘন্টা পর ফ্লাইট লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে নামল। সব যাত্রী নামতে লাগল। আনিকা দাঁড়াল, নিজের দামি হ্যান্ডব্যাগ তুলল আর যেতে যেতে দেবাংশের দিকে তাকিয়ে বলল, মিস্টার লন্ডন এসে গেছে। তারপর সে অহংকারের সাথে বলল, আমি এখানে একটা গ্লোবাল টেক কোম্পানির বোর্ড মিটিংয়ের জন্য এসেছি। তারপর অবজ্ঞার হাসি হেসে বলল, তুমি কিসের জন্য এসেছ?
সে নিজেই উত্তর দিয়ে বলল, কোনো অফিসে চাকরি খুঁজতে। কিছু লোক আবার হেসে ফেলল। আনিকা এগিয়ে গেল। এয়ারপোর্টের বাইরে তার লাক্সারি গাড়ি দাঁড়িয়েছিল। ড্রাইভার ঝুঁকে বলল, ওয়েলকাম ম্যাম। আনিকা গাড়িতে বসতে বসতে বলল, চলো। গাড়ি দ্রুত বেগে বেরিয়ে গেল। দেবাংশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে রইল। এয়ারপোর্টের বাইরে হালকা ঠান্ডা হাওয়া বইছিল। তারপর হঠাৎ দূর থেকে কালো লাক্সারি গাড়ির কনভয় দ্রুত গতিতে আসতে দেখা গেল। 1, 2, 3, পুরো 10টি গাড়ি। সব গাড়ি এসে দেবাংশের সামনে থেমে গেল। সব ড্রাইভাররা সিকিউরিটি বাইরে নামল, আর তারপর সবাই একসাথে ঝুঁকে বলল, ওয়েলকাম টু লন্ডন মিস্টার দেবাংশ আগ্রওয়াল। পাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো অবাক হয়ে গেল। একজন আধিকারিক এগিয়ে আসলো এবং বলল, স্যার, আপনার টেক কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস আপনার অপেক্ষা করছে। আজকের মিটিং খুব গুরুত্বপূর্ণ। দেবাংশ হালকা হাসির সাথে মাথা নাড়ল আর গাড়িতে বসে পড়ল। কারও ধারণাও ছিল না যে এটি সেই লোক যে দুনিয়ার সবথেকে বড় সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোর মধ্যে একটির মালিক আর সিইও। কিন্তু আসল টুইস্ট এখনও বাকি ছিল, কারণ যে কোম্পানির মিটিংয়ের জন্য সে যাচ্ছিল, সেই কোম্পানির বোর্ড মেম্বারদের মধ্যে একটা নাম ছিল আনিকা খান্না। আর সে একেবারেই জানত না যে যেই লোকটিকে সে পুরো ফ্লাইটে অপমান করেছে সে সেই কোম্পানিরই মালিক। লন্ডনের এক ঠান্ডা সকাল ছিল। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে থাকা 10টি কালো লাক্সারি গাড়ির কনভয় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। মাঝখানের গাড়িতে বসেছিলেন দেবাংশ আগারওয়াল, সেই সাধারণ পোশাক পরা যুবক যাকে কিছুক্ষণ আগে ফ্লাইটে সবাই সাধারণ লোক ভেবে অপমানিত করেছিল। কিন্তু সত্যিটা এই ছিল যে দেবাংশ শুধু কোনো সাধারণ যাত্রী ছিল না, সে দুনিয়ার সবথেকে বড় সফটওয়্যার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানিগুলোর মধ্যে একটি আগারওয়াল গ্লোবাল টেক ইনোভেশনসের মালিক এবং সিইও ছিল। তার কোম্পানির প্রোডাক্টস দুনিয়ার 70টিরও বেশি দেশে ব্যবহার হতো। টেকনোলজির দুনিয়ায় তার নাম এত বড় ছিল যে অনেক সরকারও তার সাথে প্রজেক্ট করতে চাইত। তবুও দেবাংশ সাধারণ থাকা পছন্দ করত। সে সবসময় বলতো, মানুষের আসল মূল্য তার বাইরের রূপে নয়, তার কাজে হয়। গাড়িগুলো দ্রুত শহরের দিকে এগিয়ে যাচ্ছিল। রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজন সেই কনভয় দেখে অবাক হচ্ছিল। কিছুক্ষণ পর গাড়ি একটি চমৎকার 5 স্টার হোটেলের সামনে থামল। হোটেলের পুরো স্টাফ আগে থেকেই বাইরে দাঁড়িয়েছিল। দেবাংশ গাড়ি থেকে নামতেই হোটেল ম্যানেজার ঝুঁকে বলল, ওয়েলকাম ব্যাক টু লন্ডন মিস্টার আগারওয়াল। দেবাংশ হালকা হাসির সাথে ভেতরে চলে গেল। তার বডিগার্ড আর অ্যাসিস্ট্যান্টও সাথে ছিল। হোটেলের সবথেকে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুটে পৌঁছতেই তার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার, বোর্ড মিটিং আজ দুপুর 12টায়, সব বোর্ড মেম্বার পৌঁছে গেছেন। দেবাংশ শান্ত স্বরে বলল, ঠিক আছে, আগে একটু বিশ্রাম করে নি। সে ঘরের জানলার পাশে দাঁড়িয়ে লন্ডনের উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে লাগল। কিন্তু তার মনে ফ্লাইটের সেই দৃশ্য আবারও ভেসে উঠল। আনিকা খান্নার অহংকার, তার হাসি, তার শব্দ। দেবাংশের মুখে হালকা হাসি ফুটে উঠল। কখনো কখনো জীবন মানুষকে নিজেই তার আয়না দেখিয়ে দেয়, সে মনে মনে ভাবল। অন্যদিকে আনিকা খান্না আগেই মিটিংয়ের জন্য পৌঁছে গিয়েছিল। মিটিং আগারওয়াল গ্লোবাল টেক ইনোভেশনসের প্রধান হেডকোয়ার্টারে হতে যাচ্ছিল, যা লন্ডনের সবথেকে উঁচু আর আধুনিক অফিস টাওয়ারে ছিল। আনিকা সেখানে পৌঁছানো মাত্রই দেখল যে পুরো অফিসে এক অস্বাভাবিক ব্যস্ততা ছিল। অনেক টপ এক্সিকিউটিভ এদিক ওদিক দৌড়াচ্ছিল, অনেকে প্রস্তুতি নিচ্ছিল। আনিকা এক কর্মচারীকে জিজ্ঞেস করল, ব্যাপার কি, এতে প্রস্তুতি কেন হচ্ছে? সেই কর্মচারী বলল, ম্যাম, আজ কোম্পানির সিইও নিজে মিটিং নিতে চলেছেন। আনিকা হালকা মাথা নাড়ল। আচ্ছা, তাহলে আজ ওনার সাথে প্রথমবার দেখা হবে। আসলে আনিকা এই কোম্পানিতে নতুন বোর্ড মেম্বার হয়েছিল। সে কখনো সিইওকে সামনে থেকে দেখেনি। সে শুধু এটুকুই জানত যে কোম্পানির মালিক দুনিয়ার সবথেকে ধনী আর প্রভাবশালী টেকনোলজি উদ্যোক্তাদের একজন। কিন্তু তার মুখ বা তার আসল পরিচয় আনিকা কখনো দেখেনি। মিটিং হল অত্যন্ত চমৎকার ছিল। একটি লম্বা টেবিল, চারদিকে বড় বড় স্ক্রিন, আর টেবিলের চারধারে বসে থাকা দুনিয়ার বড় বড় বিজনেস লিডার। আনিকাও গিয়ে নিজের সিটে বসে পড়ল, কিন্তু তার মুখে হালকা অহংকার এখনও ছিল। সে মনে মনে ভাবছিল, দেখি এই সিইও কত বড় লোক। এদিকে হোটেলে দেবাংশু তৈরি হয়ে গিয়েছিল। এখন তাকে সেই সাধারণ পোশাক পরা যুবক দেখাচ্ছিল না। সে একটি অত্যন্ত চমৎকার ব্ল্যাক স্যুট পরেছিল, সুন্দরভাবে সেট করা চুল, আত্মবিশ্বাসে ভরা মুখ আর চোখে এক গভীর শান্তি। তার গাড়ি আবারও তৈরি ছিল। কনভয় একবার ফের লন্ডনের রাস্তায় দৌড়াতে লাগল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি সেই বিশাল গ্লাস বিল্ডিংয়ের সামনে এসে থামল, যেখানে তার কোম্পানির হেডকোয়ার্টার ছিল। অফিসের বাইরে আগে থেকেই অনেক টপ এক্সিকিউটিভ দাঁড়িয়েছিল।
সবাই তার আসার অপেক্ষা করছিল। গাড়ি থামতেই সবাই সোজা হয়ে দাঁড়াল। দরজা খুলল আর দেবাংশু আগারওয়াল বাইরে নামল। সবাই একসাথে ঝুঁকে বলল, গুড মর্নিং স্যার। সেই সময় মিটিং হলের ভেতরে বসা আনিকা খান্না খবর পেল, ম্যাম, সিইও এসে গেছেন। আনিকা এক গভীর শ্বাস নিল। সে ভাবছিল, চলো দেখি দুনিয়ার এই বড় টেক টাইকুনকে। কিন্তু তার বিন্দুমাত্র আন্দাজ ছিল না যে কিছু মিনিটের মধ্যেই যখন মিটিং হলের দরজা খুলবে, তখন ভেতরে আসা লোকটা সেই হবে যাকে সে কয়েক ঘন্টা আগে ফ্লাইটে সাধারণ, টেকনিশিয়ান আর নিচু শ্রেণীর বলে অপমানিত করেছিল। আর তারপর যা হতে যাচ্ছিল তা তার জীবনের সবথেকে বড় ধাক্কা হতে চলেছিল। লন্ডনের সেই উঁচু কাঁচের বিল্ডিংয়ের ভেতরে অবস্থিত বিশাল বোর্ড মিটিং হলে নিস্তব্ধতা ছড়িয়েছিল। গোলাকার টেবিলের চারধারে দুনিয়ার বড় বড় বিজনেস লিডার বসেছিলেন। প্রত্যেকের নজর দরজার দিকে ছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই সেই কোম্পানির মালিক আর সিইও ভেতরে আসতে চলেছেন। সেই মানুষটি যার সিদ্ধান্তে দুনিয়ার টেকনোলজি ইন্ডাস্ট্রির দিক বদলে যেত। আনিকা খান্নাও নিজের সিটে বসেছিল। তার মুখ এখনও আত্মবিশ্বাস আর হালকা অহংকারে ভরা ছিল। সে ভাবছিল যে আজ যে সিইওর সাথে দেখা হবে সে নিশ্চয়ই কোনো অত্যন্ত প্রভাবশালী, বয়স্ক এবং হাই প্রোফাইল মানুষ হবে। সেই সময় মিটিং হলের বাইরে ব্যস্ততা শুরু হল। দরজার পাশে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ডরা সোজা হয়ে দাঁড়াল। এক কর্মচারী নিচু স্বরে বলল, স্যার ইজ কামিং। দরজা ধীরে ধীরে খুলল। সবাই সম্মানে দাঁড়িয়ে পড়ল। আনিকাও বাটিদের মতো দাঁড়িয়ে পড়ল। কিন্তু যেমনই তার নজর দরজা দিয়ে ভেতরে আসা সেই ব্যক্তির ওপর পড়ল, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দরজা দিয়ে ভেতরে আসা ব্যক্তি আর কেউ নয়, দেবাংশ আগারওয়াল ছিল। সেই সাধারণ পোশাক পরা লোকটা যার সে পুরো ফ্লাইটে অপমান করেছিল। কিন্তু এখন তার ব্যক্তিত্ব একেবারেই আলাদা ছিল। ব্ল্যাক স্যুট, আত্মবিশ্বাসে ভরা চাল আর পুরো ঘরে ছড়িয়ে থাকা এক শান্ত কিন্তু শক্তিশালী প্রভাব। ঘরে বসা সবাই দাঁড়িয়ে বলল, গুড আফটারনুন মিস্টার দেবাংশ আগরওয়াল। আনিকার হার্টবিট দ্রুত হতে লাগল। তার চোখ বড় হয়ে গেল, তার ঠোঁট কাঁপতে লাগল। সে মনে মনে বারবার ভাবছিল, না, এটা কিভাবে হতে পারে। কিন্তু সত্যিটা তার সামনে ছিল। যে লোকটাকে সে কয়েক ঘন্টা আগে সাধারণ, টেকনিশিয়ান আর নিচু শ্রেণীর বলেছিল, সে দুনিয়ার সবথেকে বড় সফটওয়্যার কোম্পানিগুলোর মধ্যে একটির মালিক ছিল, আর সেই আজকের মিটিংয়ের অধ্যক্ষ ছিল। দেবাংশ ধীরে ধীরে হেঁটে টেবিলের সবথেকে সামনের চেয়ার পর্যন্ত পৌঁছাল আর বসে পড়ল। সব লোকও বসে পড়ল। আনিকা এখনও স্তব্ধ ছিল। তার মাথা ঝুঁকে গেল। সে কারোর চোখে চোখ রেখে তাকানোর সাহস করতে পারছিল না। দেবাংশ শান্ত গলায় বলল, গুড আফটারনুন এভরিওয়ান, লেটস বিগিন দ্য মিটিং। মিটিং শুরু হয়ে গেল। দেবাংশ অত্যন্ত আত্মবিশ্বাস আর স্পষ্টতার সাথে কোম্পানির নতুন পরিকল্পনাগুলোর ব্যাপারে কথা বলছিল। তার কথা শুনে প্রত্যেকে প্রভাবিত হচ্ছিল। সে নতুন টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর গ্লোবাল মার্কেটের রণনীতি নিয়ে আলোচনা করছিল। কিন্তু আনিকার অবস্থা আলাদা ছিল। তার মন মিটিংয়ে ছিল না। তার কানে বারবার সেই শব্দগুলোই বাজছিল যা সে ফ্লাইটে বলেছিল, সাধারণ লোক, টেকনিশিয়ান, ইকোনমি ক্লাসওয়ালা। তার মনে হচ্ছিল যেন প্রতিটা শব্দ এখন তার উপরেই ভিড়ে এসে পড়ছে। মিটিং প্রায় 1 ঘন্টা ধরে চলল। তারপর হঠাৎ দেবাংশ বলল, মিস আনিকা খান্না। আনিকা চমকে গেল। সে ধীরে ধীরে মাথা তুলল। দেবাংশু তার দিকে তাকিয়েছিল। তার চোখে রাগ ছিল না, কিন্তু এক গভীর বোধ ছিল। দেবাংশ বলল, আপনি আমাদের কোম্পানির নতুন প্রজেক্টের ব্যাপারে কি পরামর্শ দিতে চাইবেন? আনিকার গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে বলল, জি স্যার। তার গলা কাঁপছিল। সে কোনো মতে উত্তর দিল। দেবাংশু মাথা নাড়ল। তারপর মিটিং এগিয়ে চলল। কিছুক্ষণ পর মিটিং শেষ হয়ে গেল। সব লোক ধীরে ধীরে হল থেকে বাইরে যেতে লাগল। কিন্তু আনিকা নিজের সিটেই বসে রইল। তার চোখে জল এসে গিয়েছিল। কিছু মুহূর্ত পরেই দেবাংশু উঠে বাইরে যেতে লাগল। আনিকা হঠাৎ নিজের চেয়ার থেকে উঠল আর দ্রুত তার কাছে চলে আসল। তার গলা ধরে এসেছিল। স্যার, 1 মিনিট। দেবাংশু থেমে গেল। আনিকা তার সামনে দাঁড়িয়েছিল। তার চোখ দিয়ে জল পড়ছিল। সে কম্পিত গলায় বলল, স্যার, আমাকে ক্ষমা করে দিন। দেবাংশু শান্ত ছিল। আনিকা বলল, আমি আপনাকে চিনতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তার চোখে অনুশোচনা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি আপনাকে ফ্লাইটে খুব অপমান করেছি। আমি লজ্জিত। কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। দেবাংশু হালকা হাসির সাথে তার দিকে তাকাল আর সেই কথাগুলোই বলল যা সে একসময় ফ্লাইটে শুনেছিল। কোনো ব্যাপার না ম্যাডাম, মাঝে মাঝে এরকম লোকও মিলে যায়। একটু মানিয়ে নেওয়া উচিত। আনিকার চোখের জল আরও দ্রুত পড়তে লাগল। দেবাংশু শান্ত গলায় বলল, কিন্তু একটা কথা মনে রাখবেন, মানুষের পরিচয় তার পোশাকে নয়, তার চরিত্রে হয়। এটুকু বলে সে এগিয়ে গেল।
আনিকা সেখানেই দাঁড়িয়ে রইল। তার জীবনের সবথেকে বড় অহংকার সেদিনই ভেঙে গিয়েছিল। কিন্তু গল্প এখানে শেষ হল না, কারণ আগামী কয়েকদিনে এমন এক পরিবর্তন আসতে চলছিল যা কেউ ভাবতেও পারেনি। সেদিন বোর্ড মিটিং শেষ হওয়ার পর আনিকা খান্না অনেকক্ষণ সেই হলেই দাঁড়িয়ে রইল। বিশাল ঘরে এখন নিস্তব্ধতা ছিল, কিন্তু তার মনে তুফান চলছিল। আনিকার কানে বারবার সেই শব্দগুলোই বাজছিল। মাঝে মাঝে এরকম লোকও মিলে যায়, একটু মানিয়ে নেওয়া উচিত। এগুলো সেই শব্দই ছিল যা সে ফ্লাইটে দেবাংশ আগরওয়ালকে বলেছিল, আর আজ সেই শব্দই তার সামনে আয়নার মতো দাঁড়িয়েছিল। আনিকা প্রথমবার নিজের ওপর লজ্জিত ছিল। সে জীবনে অনেক মানুষকে নিচু চোখে দেখেছিল, কিন্তু আজ তার উপলব্ধি হল যে আসল ছোট কে ছিল। অন্যদিকে দেবাংশ আগরওয়াল নিজের অফিসের কেবিনে পৌঁছে গিয়েছিল। লন্ডনের সেই উঁচু টাওয়ারের সবথেকে উপরের তলায় তৈরি তার কেবিন থেকে পুরো শহরের দৃশ্য দেখা যেত। তার অ্যাসিস্ট্যান্ট বলল, স্যার, মিটিং খুব চমৎকার হয়েছে। সব বোর্ড মেম্বার আপনার সিদ্ধান্তে বেশ প্রভাবিত। দেবাংশ হালকা হাসি দিল, কিন্তু তার মাথায় এখনও ফ্লাইটের সেই দৃশ্য ঘুরছিল। সে জানত যে দুনিয়ায় অনেক মানুষ এরকম আছে যারা মানুষকে তার জামা কাপড় আর সামর্থ্য দিয়ে বিচার করে, কিন্তু সে এটাও জানত যে মাঝে মাঝে জীবন এরকম মানুষকে নিজেই শিক্ষা দিয়ে দেয়। পরের কয়েকদিন কেটে গেল। আনিকা এখন আর আগের মতো রইল না। অফিসে তার ব্যবহার পুরোপুরি বদলে গিয়েছিল। যে মেয়ে আগে সবার সাথে চড়া গলায় কথা বলত, সেই এখন কর্মচারীদের সাথে নম্রভাবে ব্যবহার করত। অনেকে অবাক ছিল যে হঠাৎ তার মধ্যে এত পরিবর্তন কিভাবে এসে গেল। একদিন কোম্পানির ক্যাফেটেরিয়ায় এক নতুন কর্মচারী ভুল করে কফি ফেলে দিল। আগের আনিকা হলে হয়তো তাকে সবার সামনে বকাবকি করত, কিন্তু সেদিন সে নিজে টিস্যু তুলে নিয়ে বলল, কোনো ব্যাপার না, ভুল সবারই হয়। পাশে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা এটা দেখে অবাক হয়ে গেল। ওদিকে দেবাংশ এই পরিবর্তন দেখছিল। সে মানুষের ব্যবহার বোঝার ব্যাপারে খুব দক্ষ ছিল। এক সন্ধ্যায় অফিসের মিটিং শেষ হবার পর আনিকা ধীরে ধীরে তার কেবিনের বাইরে পৌঁছাল। তার হার্টবিট দ্রুত ছিল। সে দরজা ধাক্কাল। ভেতর থেকে আওয়াজ আসল, কামেন। আনিকা ভেতরে আসল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা রইল। আনিকা ধীরে থেকে বলল, স্যার, যদি আপনার সময় থাকে তবে আমি কিছু বলতে চাই। দেবাংশ শান্ত স্বর বল। আনিকার চোখে সততা ছিল। এখন তার মধ্যে সেই অহংকার ছিল না যা ফ্লাইটে দেখা গিয়েছিল। স্যার, সেদিন যা কিছু আমি ফ্লাইটে বলেছি তা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল। তার গলা ভারী হয়ে গেল। আমি সব সময় মানুষকে তাদের জামা কাপড় আর টাকা দিয়ে বিচার করেছি, কিন্তু সেদিন আপনি আমাকে বুঝিয়ে দিলেন যে আসল মহানুভবতা কি হয়। তার চোখ দিয়ে জল বেরিয়ে আসলো। স্যার, আমি সত্যি বদলাতে চাই। আমি চেষ্টা করছি যাতে আর কখনো কোনো মানুষের অপমান না করি। ঘরে কিছুক্ষণ নিস্তব্ধতা রইল। দেবাংশ জানলার বাইরে শহরের আলোর দিকে তাকাল। তারপর ধীরে ধীরে তার দিকে ঘুরল। তার মুখে সেই শান্ত হাসি ছিল। আনিকা, সে বলল, ভুল করা ভুল নয়, ভুলের পরেও একই রকম ঢাকা ভুল। আনিকা মাথা তুলে তার দিকে তাকাল। দেবাংশ আরও বলল, যদি মানুষ নিজের ভুল বুঝতে পারে আর নিজেকে বদলে ফেলে, তবে সেটাই তার সবথেকে বড় জয় হয়। আনিকার চোখে এখন আশার চমক ছিল। দেবাংশ হালকা স্বরে বলল, আর আমি দেখেছে তুমি সত্যি বদলে যাচ্ছ। আনিকার চোখে স্বস্তি এসে গেল। সে ধীরে থেকে বলল, থ্যাংক ইউ স্যার। দেবাংশ হাসল। এখন এক নতুন শুরু করো, আর মনে রেখো, এই দুনিয়ায় সবথেকে বড় সম্পদ হল মনুষ্যত্ব। আনিকা মাথা নত করল। সেই দিনের পর আনিকা সত্যি বদলে গেল। সে এখন মানুষকে তাদের জামা কাপড় বা টাকা দিয়ে নয়, বরং তাদের মন দিয়ে চিনতে লাগল। আর অনেক বছর পর যখন মানুষ সেই কোম্পানির সাফল্যের কাহিনী বলতো, তখন তারা এটাও বলতো যে কোনো এক ফ্লাইটে হওয়া এক ছোট অপমান কারোর অহংকার ভেঙে তাকে এক উন্নত মানুষ বানিয়ে দিয়ে গিয়েছিল। আর দেবাংশ আগরওয়ালের এক কথা সেই দিন থেকে কোম্পানির প্রতিটি কর্মচারীর হৃদয়ে গেঁথে গিয়েছিল। মানুষের আসল পরিচয় তার বাহ্যিক চেহারা বা সম্পদ দিয়ে নয়, তার আচরণ দিয়ে হয়। বন্ধুরা, এখন আপনারা যে গল্পটি শুনলেন তা শুধু এক ধনী মেয়ে আর এক সাধারণ দেখতে মানুষের গল্প ছিল না। এই গল্পটি ছিল অহংকার, মনুষ্যত্ব আর আসল পরিচয়ের গল্প। আনিকা খান্না দেবাংশ আগরওয়ালকে তার জামাকাপড় আর সাধারণ রূপ দেখে তাকে অপমান করেছিল। তার মনে হয়েছিল যে টাকাই মানুষের পরিচয়। কিন্তু সত্যিটা কি ছিল? যেই লোকটিকে সে সাধারণ, টেকনিশিয়ান আর নিচু শ্রেণীর বলেছিল, সেই দুনিয়ার সবথেকে বড় টেকনোলজি কোম্পানিগুলোর মধ্যে একটির মালিক বেরোল।
তবুই দেবাংশ বদলা নেয়নি। সে তাকে অপমানিত করেনি। সে শুধু একটি কথা বলল, মানুষের পরিচয় তার পোশাক বা অর্থ দিয়ে নয়, তার চরিত্র দিয়ে হয়। আর এই কথাটি আনিকার জীবন বদলে দিয়েছিল। এখন বন্ধুরা, আপনাদের কাছে আমার এক প্রশ্ন। যদি আপনারা দেবাংশ আগরওয়ালের জায়গায় থাকতেন, তবে আপনারা কি করতেন? আপনারাও কি তাকে সেইভাবেই ক্ষমা করে দিতেন যেভাবে দেবাংশ করেছিল? নাকি তার অহংকার ভাঙার জন্য তার চাকরি বা কোম্পানি শেষ করে দিতেন? নাকি আপনারা অন্য কোনো উপায় অবলম্বন করতেন? আপনাদের মতামত কি? নিচে কমেন্টে অবশ্যই জানান। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান। আর যেতে যেতে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে নিজের নাম আর শহর অবশ্যই লিখবেন, যাতে আমাদের আপনাদের ভালোবাসা আর সমর্থনের উপলব্ধি হতে থাকে। তো চলুন, আবার দেখা হবে আরও একটি হৃদয়স্পর্শী সত্য কাহিনীর সাথে।